এবার ভিসির পদত্যাগ না হলে কুয়েট লাশের স্তূপে পরিণত হতে পারে। ৪৫ ঘন্টা অনশনের অতিবাহিত হয়ে গেছে। হ্যাঁ, পুরো ৪৫ ঘন্টা অতিবাহিত হবার পরেও কুয়েট শিক্ষার্থীরা কিন্তু তাদের অনশন চালু রেখেছে। তথ্যসূত্র জানিয়েছে, প্রচণ্ড গরম, পানি শূন্যতা, মাথা ব্যথা এবং ক্লান্তিতে কুয়েট শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এখন পর্যন্ত তাদের জন্য কোনো সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি, এমনকি সেখানে একটি ফ্যানেরও ব্যবস্থা করা হয়নি। হ্যাঁ, আমি কুয়েটের কথাই বলছি, যে দেশের গর্ব প্রযুক্তি শিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান হলো কুয়েট, আর সেই কুয়েটে আজকে এমন পরিণতি হচ্ছে। অথচ যখন প্রশ্ন ওঠে তাদেরকে হাসপাতালে নেওয়ার জন্য, তখন বলা হয় অ্যাম্বুলেন্স আছে ঠিকই, কিন্তু তাতে কোনো ড্রাইভার নেই। অধিকাংশ শিক্ষার্থীদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে। প্রশ্ন হচ্ছে, এ কী ধরনের অবহেলা? এটা কি নিষ্ঠুরতার নির্মম পরিচয় নয়? শিক্ষার্থীদেরকে শুধু পরীক্ষার ফলাফল আর স্মৃতিবে দিয়ে মূল্যায়িত হবে? তাদের জীবন, তাদের কষ্ট, তাদের আবেগ, তাদের দাবির কি কোনো মূল্য নেই এদের কাছে? কুয়েটের শিক্ষার্থীদের এখন একটাই দাবি, সেটা হলো এই ভিসির পদত্যাগ করতে হবে। কারণ যে নিজের প্রতিষ্ঠানের সুনাম, খ্যাতি ও গৌরবকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে, সেই ভিসির এই প্রতিষ্ঠানে থাকার কোনো নৈতিক অধিকার নেই। শিক্ষার্থীদের এই অবস্থার পরেও যিনি পথ আঁকড়ে ধরে আছেন, তার প্রতি আমাদের প্রশ্ন, কিসের এত লোভ? কি আছে এই পদে, যার কারণে সে হাজার হাজার প্রাণের তোয়াক্কা করছে না? শত শত শিক্ষার্থীর জীবন নিয়ে সে খেলছে। প্রশ্ন এখন তার কাছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য সরকারের শিক্ষা উপদেষ্টা কুয়েট শিক্ষার্থীদের সাথে মত প্রকাশ করেছে এবং তিনি জানিয়েছে যে এই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু আমরা জানতে চাই, কখন এই পদক্ষেপ গ্রহণ করা হবে? এটা অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। যদি এই পদক্ষেপ গ্রহণ করতে সময় বেশি লেগে যায়, তাহলে কুয়েট শিক্ষার্থীদের প্রাণের আশঙ্কা বেড়ে যাবে এবং কুয়েট আস্তে আস্তে লাশের স্তূপে পরিণত হবে বলে বিশেষজ্ঞ জানিয়েছেন। ইস্যুকে কেন্দ্র করে শুধু কুয়েট না, দেশের নানা প্রান্তের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আজ কুয়েট শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। শাহবাগে হয়েছে ঐতিহাসিক মিছিল, আপনারা জানেন। এটাই প্রমাণ করে যে কুয়েটের এই আন্দোলন এখন শুধু একটি প্রতিষ্ঠানের আন্দোলন না, এটি বাংলাদেশের শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদ। একজন কুয়েটিয়ান হিসেবে আমি গভীর উদ্বেগের সাথে বলছি, বর্তমানে কুয়েট যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা অত্যন্ত হতাশাজনক। প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও সুনাম যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা আমাদের জন্য সত্যি অনেক কষ্টকর। আমাদের প্রশ্ন, কেন একটি প্রতিষ্ঠানকে এমন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এই ভিসি? একজন ভিসি হিসাবে যিনি অতীতে একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে, তার প্রতি প্রশাসনের কেন এত আস্থা? কেন প্রশাসন তাকে এই পদ থেকে অপসারণ করছে না? সেই বিষয়ে জানতে চায় জনগণ। একটা কথাই বলছে, এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ রক্ষার জন্য এখনই সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা চাই না এই ভিসির জন্য আর কোনো মায়ের বুক খালি হোক। আমরা চাই না কোনো শিক্ষার্থী তার স্বপ্নকে বিসর্জন দিক এরকম অন্যায়ের কাছে। এখনো সময় আছে। সরকার, প্রশাসন এবং বুদ্ধিজীবী সমাজের কাছে আমার আহ্বান, আপনারা আসুন, কুয়েটিয়ানদের পাশে দাঁড়ান, এই অন্যায়ের প্রতিবাদ করুন। এই প্রতিবাদ এখন শুধু একটি আন্দোলন নয়, একটি প্রতিষ্ঠানকে রক্ষা করার লড়াইও বটে। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং প্রশাসন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।